শেষ ম্যাচটাও জিততে পারল না রোহিত হার্দিকেরা। 18 রানে দুর্দান্ত ম্যাচটি জিতে নিল লখনৌ সুপার জায়েন্ট। আর তাই তো নীতা আম্বানি এবং তার ছেলে হতাশ হবারই কথা। শেষ ম্যাচটা নিজেদের ঘরের মাঠে অন্তত জেতা উচিত ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্ত মোটামুটি ভালোই দাঁড়ায়। প্রথম ওভারে নোয়ান থুসারা দারুণ কামব্যাক করে আউট করেন দেবদুল পাটিকাল মাত্র 1 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যান। এরপরে অধিনায়ক KL রাহুল মার্কান স্টয়নিসকে নিয়ে ইনিংস গড়া শুরু করেন। স্টয়নিস সেই চেনা ছন্দে দেখা গেলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। পিয়ুষ চাওলার একটি দুর্দান্ত ডেলিভারিতে মার্কান স্টয়নিস আউট হয়ে যান। 22 বলে মাত্র 28 রান করে আউট হয়ে যান মার্কান স্টয়নিস। এরপর 4 নম্বরে নামানো হয় দীপক হুডা 9 বলে মাত্র 11 রান বানিয়ে পিয়ুষ চাওলার শিকার হন। এরপর মাঠে নামেন নিকোলাস পুরান মাঠে নেমেই শুরু থেকেই তাণ্ডব শুরু করেন মুম্বাই বোলারদের উপর। রীতিমতো 4-6 মেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের দিশেহারা করে দেন নিকোলাস পুরান। মাত্র 29 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেলেন পুরান। তার ইনিংসে সাজানো ছিল 5টি 4 এবং 8টি বিশাল বড় ছক্কা। তবে ভাগ্য দুর্বশত বাউন্ডারির কাছে একটি দুর্দান্ত শট খেলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আউট হয়ে যাওয়ার সময় সূর্য এবং হার্দিকের কাছ থেকে শাবাশিও পান তিনি। তবে লখনৌ সুপার জায়েন্টের মালিক কতটা খুশি হয়েছেন সেটা বলতে পারবো না। এরপর অবশ্য অধিনায়ক KL রাহুল বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। 41 বলে 55 রান করে পিয়ুষ চাওলার শিকার হন তিনি। শেষের দিকে দুর্দান্ত ইনিংস খেলেন কুনাল পান্ডিয়া এবং আয়ুষ বাদানি। তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 214 রান করে লখনৌ সুপার জায়েন্ট। এই 218 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এবং ডোনাল্ড ফেব্রিস পাওয়ার প্লের মধ্যে 58 রান যোগ করে ফেলেছিল। এর মধ্যেই 28 বলে অর্ধশত রান পূরণ করেন রোহিত শর্মা, যা আগামী মাসে T20 বিশ্বকাপে অনেকটাই আত্মনির্ভর করবে তাকে। 88 রানের মাথায় প্রথম উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। 20 বলে 23 রান করে আউট হয়ে যান ডোনাল্ড ফেব্রিস। এরপরেই সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়ে যান এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া 13 বলে 16 রান করে আউট হয়ে যান। এরপর ঈশান কিষান তেমন একটা সুবিধা করতে পারেনি। এরপর নামনধীর এসে বিধ্বংস ইনিংস খেলেন। যথাসাধ্য চেষ্টা করেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতানোর জন্য, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল, আর বল বাকিও ছিল না। 28 বলে 62 রানের বিধ্বংসী ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতাতে পারলেন না তিনি।